আসসালামু আলাইকুম। আইটি ফ্রিল্যান্সিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে পিএনজি ট্রিতে আমরা কোনো পিএনজি এআই এআই দিয়ে মেক করা পিএনজি ফাইল আমরা পিএনজি ট্রিতে আপ দিতে পারি। প্রথমে আমরা দেখব ফুল প্রসেস, এক কথায় কীভাবে আমরা একটি ফ্রি এআই টুলসের মাধ্যমে আমরা একটা ডিজাইন মেক করতে পারি এবং সেই ডিজাইনটাকে আমাদের কিন্তু যতক্ষণ আমরা ফ্রি আই দিয়ে যদি আমরা কোনো ইমেজ মেক করি, সেক্ষেত্রে কিন্তু কোনো ইমেজের কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। এরপর আমরা সেটাকে পিএনজি ফাইলে সেভ করব। এরপর আমরা সেটাকে পিএনজি ট্রিতে আপলোড দেব। তো পিএনজি ট্রিতে এইটা ফুল প্রসেসটা আমরা দেখব। এই কাজটা আমরা দুইভাবে কম্পিউটার এবং মোবাইল দুই দিক দিয়ে করতে পারবো, ঠিক আছে। কম্পিউটার দিয়েও করতে পারবো, মোবাইল দিয়েও করতে পারবো। সেই ব্যাপারে আমরা এটা ফটোশপ দিয়ে কাজ করব। ফটোশপটা যাদের থাকবে না তারা অনলাইনেই মোবাইল দিয়েও করতে পারবেন, ল্যাপটপ দিয়েও করতে পারবেন বা কম্পিউটার দিয়েও করতে পারবেন, ঠিক আছে। তো আমরা পিএনজিটি হচ্ছে এখানে একটা পপুলার মার্কেট প্লেস। এখান থেকে প্রচুর ডাউনলোড হয়, এখান থেকে মানুষ প্রচুর ডাউনলোড করে, ঠিক আছে। এখান থেকে অনেকেই কাজ করতেছে। আমি এই অ্যাকাউন্টটা আমি দেখার জন্য তৈরি করেছি। দেখেন, এটা ডেমো অ্যাকাউন্ট। এটা দেখেন, এই ডিজাইনগুলো আপ দিয়েছি, কিন্তু একে অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, এখানে 5টি ডাউনলোড আছে, এখানে একটি এখনো আসেনি। চলেন আমরা একটা ফ্রি এআই টুল দিয়ে কীভাবে ডিজাইন মেক করতে হয় সেটা দেখবো। প্রথমে আমরা আজকে আইডিওগ্রাম দেখবো, আইডিওগ্রাম দিয়ে ডিজাইন কীভাবে মেক করতে হয় সেটা দেখবো, ঠিক আছে। আর কীভাবে এই পিএনজিতে কোন ডিজাইনগুলো করলে বেশি সেল পাওয়া যায় সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখে দেবো, ঠিক আছে। আর আমি আজকে যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওটা হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো সময়ের জন্য না, এটা অল টাইম। এই ডিজাইন, আজকে যে ডিজাইনটা দেখাবো, আমি একটা বার্গার ডিজাইন করব। সেই বার্গার ডিজাইনটা আমি এখানে আপলোড দেবো। আর এই ফুড রিলেটেড, এক কথায় ফুড রিলেটেড যে কোনো ডিজাইন, এগুলো অল টাইম এটার ডিমান্ড রয়েছে, ঠিক আছে, ভেক্টর অথবা পিএনজি। তো আমরা এখানে একটা নতুন ফাইল ওপেন করব। এই ট্যাবে গেলাম, এখানে আমরা আইডিওগ্রাম লিখবো। আইডিওগ্রাম এআই। এখানে আমরা আপনারা এটাতে সবগুলো গুগল দিয়ে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। যারা অ্যাকাউন্ট করা নেই, নতুন অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, নতুন আজকে এটা দেখতেছেন, মোবাইল অথবা কম্পিউটার যেটাই হোক না কেন, আপনারা প্রথমে আপনাদের ব্রাউজারে যাবেন, যে কোনো একটা ব্রাউজারে যাবেন। যাওয়ার পর আপনি সেই ব্রাউজারে যে কোনো একটা ইমেল ওপেন করে নেবেন, ঠিক আছে। ইমেল ওপেন করে নেবেন, লগ ইন করে নেবেন। আমরা এইভাবে আসবে। এখানে দেখবেন যে যাদের তারা অ্যাপেল দিয়ে করবেন, যাদের আছে উইন্ডোজ তারা উইন্ডোজ দিয়ে করবেন। আমরা এটা কিছু কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবো, ঠিক আছে। গুগল দিয়ে আমরা লগ ইন করবো, ঠিক আছে। এরপর আমি এখানে সিলেক্ট করে দেবো আমার জিমেলটি। এরপর এখানে চলে যাবে অটোমেটিক, তাদের হোম পেজে চলে যাবে, আইডিওগ্রামের হোম পেজে যাবে, এরকম হোম পেজে আসবে, ঠিক আছে। হোম পেজে আসার পরে এখানে দেখবেন অনেকগুলো ডিজাইন দেখতে পারবেন। এই যে ডিজাইনগুলো অলরেডি মানুষও করেছে, আপনি চাইলে এই রিলেটেড কিছু ডিজাইন করতে পারবেন। আমি দেখাবো পরবর্তীতে এই যেই ডিজাইনগুলো দেখা যাচ্ছে, এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে, এই রিলেটেড ইমেজ দিয়ে কীভাবে আমরা একটা এই রিলেটেড কোনো ডিজাইন করতে পারি সেটা আমরা দেখব পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন, তাহলে অবশ্যই আমাদের নতুন নতুন ভিডিও আসা মাত্রই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা অবশ্যই আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা করেছে তাদেরকে অনেক সংখ্যা ধন্যবাদ। এবং অবশ্যই সবাই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, এবং কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এবং স্কাইপে আইডি রয়েছে, আপনারা চাইলে এখানে অ্যাড হয়ে আমাদের যে কোনো প্রশ্ন করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন, ঠিক আছে। তাই এখানে আমরা একটা প্রম্পট লিখবো। এই প্রম্পটটা কি, এখানে প্রম্পট লেখার জন্য এখানে এই জায়গাতে লিখতে হবে। প্রম্পটটা হচ্ছে যে কমান্ড একটা,
আপনি কি ডিজাইন করবেন, কি রিলেটেড ডিজাইন করতে চান সেই রিলেটেড একটা কমান্ড লেখা। আমি একটা সিম্পল আজকে ডিজাইন করব, আমরা ভেক্টর একটা ডিজাইন করবো এখান থেকে, যে যেটাকে আমরা পিএনজি করব। এর প্রথমে এখানে আমরা এখানে একটা লিখবো, আমি ক্রিয়েট আ বার্গার, ক্রিয়েট আ বার্গার, ঠিক আছে, দিলাম। বার্গার উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। যেহেতু আমরা এটাকে আমাদের এই ইমেজটাকে বার্গার ইমেজটার আমার কি করতে হবে, আমাদের এখানে কোনো ব্যাকগ্রাউন্ড রাখবো না আমি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড যেহেতু রাখবো না, ব্যাকগ্রাউন্ডটাকে আমি ইরেজ করতে হবে। যদি ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন কালারের হয় সেক্ষেত্রে সমস্যা হবে এটা ইরেজ করতে, রিমুভ করতে। আর যদি এক কালার যে কোনো হোক না, কোনো সাদা বা অন্যান্য যে কোনো কালার, এক কালার, সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে কোনো সমস্যা হবে না, ইজিলি করা যাবে, ঠিক আছে। ওগুলোও করা। তা এখানে আমরা দেওয়ার পর আমরা এখানে আমি যদি কিবোর্ড থেকে এন্টার চাপতে পারবো, ঠিক আছে। অথবা আমি এখানে জেনারেট দিয়ে দিই। চলে গেছে, আবার লিখতে হবে, ঠিক আছে। ক্রিয়েট বার্গার উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এখন আমরা এখানে যদি এন্টার দিই সেক্ষেত্রে এখানে ডিজাইনটা রেডি করে দেবো। তার আগে আমি এখানে দেখবো, এই দিকে দেখেন এখানে অবশ্যই ম্যাজিক প্রম্পট, এখানে ম্যাজিক প্রম্পটটা সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। আর এইখানে এই রেশিওটা দিবেন আপনি 1:1 দিতে পারেন, বা এই অন্যান্য আদার যেগুলো, তো আমি 1:1টা এটা সাজেস্ট করবো, সমস্যা নেই, অন্যটা দেওয়ার দরকার নেই। এরপর আর এগুলো এখানে এখানে 2.0টাই থাকবে, ঠিক আছে। আর এখানে আরও এটা অটোই থাকবে, এখানে কোনো সমস্যা নেই। এরপরে এখানে আর কোনো কিছু করার দরকার নেই আপনার। এরপর আপনি কী করবেন, এই জেনারেটে ক্লিক করবেন। জেনারেট হলে একটু সময় নিয়ে আপনার ডিজাইনগুলো এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এখানে 4টা ডিজাইন আমাকে দিয়ে দেবে, এগুলো তারা অনেক মানুষ এগুলো করে নিয়েছে ডিজাইনগুলো এখান থেকে এরকম। আপনি একটু সময় নেবে, একটু সময় অপেক্ষা করতে হবে, অপেক্ষা করে, ঠিক আছে, ডিজাইন হয়ে যাবে। আমাদের এখানে ডিজাইনগুলো হয়ে গেছে, দেখেন এখানে ডিজাইন দেখেন। আমরা এখানে সাইড এই ডিজাইনের উপরে যেমন ক্লিক করি, এখানে দেখেন ক্লিক করে দেখেন এরকম একটা সুন্দর একটা ডিজাইন। এরপরে এখানে সাইডটা এটার উপরে সুন্দর, এটা দেখছি কিছু কেটে গেছে, আমি এটা নিব না, এটাও নেব না, আমি এই ডিজাইনটা নিতে পারি। তো আমি এখান থেকে একটা ডিজাইন নেব মাত্র, এটা সুন্দর আছে, এটা চতুর্দিকে, ঠিক আছে। এরপর এইটা লাস্টে এটা নেওয়া যেতে পারে, এটা এই দুটো নেব। এইটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে এইখানে দেখবেন 3 ডট, এইখানে 3 ডটে ক্লিক করবেন, করার পরে এইখানে ডাউনলোডের এখানে আছে পিএনজি, কিন্তু আমরা নিতে পারবো না পিএনজি। তো এখানে যদি আমাকে নিতে হলে আমাদেরকে এখানে টাকা দিয়ে কিনে নিতে হবে এই আইডিওগ্রামের আমাদেরকে। তাহলে সেক্ষেত্রে আমি জেপিজিটা নেব, জেপিজির উপর ক্লিক করবো, ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে, এই যে ডাউনলোড হচ্ছে। এরপর আমি এইটাকে সিলেক্ট করব, করার পর এইখান থেকে 3 ডট, এখান থেকে ডাউনলোড জেপিজি, ঠিক আছে, এই জেপিজি চলে গেছে ডাউনলোড। এখান থেকে আমরা ক্লিক করি, এখানে দিয়ে আমরা এখান থেকে ওপেন করে দিই, দেখেন এখানে ওপেন, সরি এটা দুইটা হয়েছে, এটা উপর ডিলিট করে দিই। এই দুইটা আমাদের ইমেজ, আমরা এই দুইটাকে এখন কি করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এটাও আমরা অনলাইন দিয়েই করবো, আমরা এখানে এআই টুল দিয়েই করবো। এটা এআই টুল দিয়ে করার জন্য এখানে আমরা একটা ট্যাবে ওপেন আপ করবো। এখানে আমরা যাবো, লিখবো রিমুভ বিজি,
রিমুভ বিজি, এটা কেটে দিই। এখানে চাইলে আপনার চাইলে একটা সাইন আপ একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন আপনারা কি দিয়ে, আপনার জিমেল দিয়ে সাইন আপ ফ্রি, ঠিক আছে। তো আমি এখান থেকে এখানে দেখি, এখানে ক্লিক করে এখানে ডাউনলোডে যদি ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করে এইখান থেকে এই ইমেজটা আমি এখান থেকে একটা ইমেজ ধরে এখানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে পারি, ঠিক আছে। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ম্যাজিকের মতো কাজ করবে। আমরা এটা করতে পারতাম ফটোশপ দিয়ে, ঠিক আছে। একটু সময় নেবে, নিয়ে হয়ে যাবে। আপনার নেট স্পিড যদি সময় ভালো থাকে তার দ্রুত হয়ে যাবে। আমি এটাও দিয়ে দিই ছেড়ে। ইমেজ একটা এটা হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এটিকে আমরা ডাউনলোড করে নেবো, এটাকে এই যে ডাউনলোড, এইখানে যদি ডাউনলোড করতে ডাউনলোড এইচডি, সেক্ষেত্রে আমার কাছে এইখানে কি তারা এটা দিবে না, এটা এখানে প্রিমিয়াম হতে হবে। এখানে আমার ডাউনলোড এখানে ক্লিক করলাম, এখানে ডাউনলোড হয়ে গেছে। এরপর আরেকটা আমি অন্যটা দিয়ে দিই, এটা আমরা এখানে একটু ছেড়ে দিই, এটাও হয়ে গেছে দেখুন। এরপর আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। এখানে আমরা এখানে দেখি এই যে এখানে এই দুটো ইমেজ আমাদের, তো এইটা আর এটা আমি একে ডিলিট করে দিলাম, এটা আমার দরকার নেই এখন। এই দুইটা আমাদের ইমেজ, ঠিক আছে। এখানে একটা ফোল্ডার করে নিই, বার্গার এই যে এই ইমেজ এই ফোল্ডার ভিতরে আমি ঢুকে দিলাম। দেওয়ার পর দুইটাকে সিলেক্ট করে ধরে এই যে ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করার পরে আমি এখানে ডাউনলোডে ক্লিক করি। আমার ছবিটা এখানে বার্গার এর ভিতরে আছে, এই দুইটাকে সিলেক্ট করে আমি একে ওপেন করে দিলাম, ঠিক আছে। এই দুইটা ছবি ওপেন করার পর আমি এই ছবিটাকে কি করব দেখি, একটু বড় করে দেখাই, দেখি কোনো সমস্যা আছে। এটা কোনো কিছু সমস্যা যদি থাকে সেগুলোকে একটু ঠিক করে দিতে হবে, ঠিক আছে। এটাতে কোনো সমস্যা নেই। এখন ছবিগুলো আমার এই ছবিগুলোর সাইজ কমপক্ষে 1200 x 1200 লাগবে পিক্সেলের, 1200 ইন্টু 1200 পিক্সেলের হতে হবে কমপক্ষে। 1200-এর ওপরে সমস্যা নেই, কিন্তু 1200-এর নিচে দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমি এটা কী করবো, সাইজটা বাড়াতে হবে, এখানে রেজুলেশন ডিপিআইটা ঠিক করে দিতে হবে। সেটা দেওয়ার জন্য আমি কি করব, আমি এটা ফটোশপ দিয়ে এটা করতে পারি, কিন্তু আমি এখানে করবো না, আমি একটু অনলাইনে করবো। যারা অনেকে আছে যে যারা এটাকে আমি ক্লোজ করে দিই। এইখানে একটা ওপেন করলাম, এখানে আমি ফটোপিয়া এটাকে ওপেন করলাম। ফটোশপ যারা অনলাইনে করবেন, যাদের কম্পিউটার নেই, মোবাইল দিয়ে করতেছেন, তারা ওইটা দিয়ে করতে পারবেন। এটা আছে 100% ফটোশপের মতোই কাজ করবে, কোনো সমস্যা হবে না। এখানে আমি ওপেনে ক্লিক করে দেখেন, ওপেনে ফাইল থেকে ওপেন, ঠিক আছে। ওপেনে ক্লিক করবো, এই যে বার্গার এই দুইটাকে আমি একবারে সিলেক্ট করে দিলাম, দিয়ে ওপেন। আমরা এখানে ফটোশপে যেরকম করেছিলাম সেখানে এখানেও সেমভাবে করতে পারবো। সেটা করার জন্য এখানে এটিকে একটা করতে পারি। এই প্রথমে এই ছবিটাকে আমি কি করব, এই ছবিটাকে একটু বড় করে নিই। এই ছবিটাকে আমি একটু সাইজ বাড়াবো, সাইজে দেখিয়ে নেই আগে। এরপর এই ছবিটাকে সিলেক্ট করার পর যে প্রথমে এই ছবিটাকে করার পর এইখানে কি করব, ইমেজে যাব। এটা এইখানে ইমেজ থেকে ইমেজ সাইজে এসে দেখেন এখানে উইথ এবং হাইট 500 এখানে পিক্সেলটা আছে। তো আমার দরকার এখানে 1200, আর এখানে ডিপিআই কত আছে 300।
তা 300 এখানে 72 এখানে আমার লাগবে 300, তা আমি এইখানে দিব 1200 ইন্টু এখানে যখন অটোমেটিক এটা হয়ে যাবে দেখি এখানে লিখলে এখানে হবে। কেন হবে? যদি এইখানে দেখেন সিকোয়েলের মানে এটাকে যদি টিক মার্ক দেওয়া থাকে সেক্ষেত্রে হবে। এখানে যদি টিক মার্ক উঠিয়ে দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু দুইটাতে আলাদা আলাদা লিখতে হবে। এইরকম দিয়ে দেখবে লিঙ্ক করা তো লিঙ্ক, ঠিক আছে। এখানে 372 জায়গায় 300 করে দেবো। দেওয়ার পর এখানে বেশি হয়ে যাচ্ছে, আমি এতে বেশিটা করতে চাচ্ছি না, এখানে আমি 1200 করে দিলাম। দরকার আগে 300 করে দিবেন, ঠিক আছে, তাহলে সমস্যা হবে না। এরপর আমি ওকে দিলাম। ওকে, এখানে একটু বড় হয়ে গেছে, একটু কন্ট্রোল মাইনাস দিলে ছোট হবে, প্লাস দিবে বড় হবে। বড় হবে কিন্তু দেখার জন্য বড়, কিন্তু রেজুলেশনে কম বাড়তেই হবে না, সাইজের ছোট বড় হবে না। এটাকে সেম ভাবে ইমেজ থেকে ইমেজ সাইজে এসে এখানে আমি প্রথমে আগে কি দেবো 1200 300 করে দেবো, প্রথমে 300 করে দেবো। দেওয়ার পরে এইখানে আমি এখন 1200 দিব, 1200। ওকে, দেওয়ার পরে এখান থেকে ওকে, এটাও ঠিক হয়ে গেছে। এখন আমরা এটা দুইটাকে সেভ করে নেই। কিভাবে সেভ করো? পিএনজিতে সেভ করো। সেখানে সেভ করার জন্য ফাইল থেকে এক্সপোর্ট আজ এইখান থেকে যারা করবেন এক্সপোর্ট আর্ট পিএনজি, আমি এইখান থেকে একটা সেভ করাবো ফটোপিয়া থেকে, একটা সেভ করবো ফটোশপ থেকে, ঠিক আছে, দুইখান থেকে করাবো। এখান থেকে এক্সপোর্ট আজ থেকে পিএনজি এখানে ক্লিক করবো, পিএনজি এখানে ক্লিক করার পরে এখানে এরকম আসবে। আসার পরে এখানে দেখবেন এখানে সব কিছু যদি কোনো কিছু আরও কম বা বেশি করতে হবে সেটা করতে পারবেন। এখানে কোয়ালিটি 100% করে দিলাম। এরপরে এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই, এখান থেকে সেভ ক্লিক করবে, সেভ সেভ হয়ে যাবে, ঠিক আছে। চাইলে আপনি এখান থেকে নামটা পরিবর্তন করে দিতে পারেন আগেই। এখানে নামটা আমি চাইলে ডেলিশিয়াস বার্গার ফুড অ্যান্ড ড্রিঙ্ক উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এটা দিলাম। আর একটা সেভ করি। চাইলে আমি নামটা প্রথমে কপি করে এখানে নামটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এটাও এখানে একটা সেভ, এইটা আরেকটা, এটা সেভ করে দিতে পারি। তাহলে আমি একটা ফটোশপ দিয়ে করি। ফটোশপ আসলাম, এটা তো আমরা করে ফেলেছি। এটা করার জন্য কী করতে হবে? এখানে আমার প্রথমে সাইজটা বাড়াতে হবে। এইখান থেকে ইমেজ থেকে ইমেজ সাইজে এসে এখানে প্রথমে 300 করে দেবো, সেম টু সেম, ঠিক আছে। এখানে 1200 করে দিলাম, যাতে ফাইল সাইজটা একটু এখানে পিক্সেল দেওয়া থাকবে, এখানে ওকে দিলাম একটু। এটাকে আমি এখন সেভ করবো। ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আসছে, এখানে ক্লিক, ঠিক আছে। এখানে ক্লিক করার পর একটু সময় নিয়ে এটা অনলাইনে কিন্তু এটা দ্রুত হয় এটার থেকে ইজিলি, ঠিক আছে। মোবাইলে একটু সময় নেবে মোবাইল আর কি। এরপর এখানে আসে আপনি চাইলে এখানে নামটা আমরা দিয়ে দিতে পারি এই জায়গাতে, ঠিক আছে। আমরা এখানে কি করব? এখানে এই জায়গাতে আমরা এসে এখানে এক্সপোর্ট ওয়ালে ক্লিক করব। এক্সপোর্ট ওয়ালে ক্লিক করার পর এইখানে আমরা কোথায় আসবো? আমাদের ডাউনলোডে যাই। যেহেতু ওই পিকচারটা রয়েছে এইখানে, আমি এখানে দিলাম 2 এখানে, ওকে।
হয়ে গেছে। এরপর আমার এটার কাজ শেষ, এটা আমার দরকার নেই। এখন আমি এখানে যাব, আমাদের পিএনজি এখানে আপলোড দিব, সেটা আপলোড দেওয়ার পালা। এখন আমরা এখানে আপলোড দিব। আমরা এখানে এখন আপলোড দেওয়ার আগে কি করতে হবে, আমাদের এখানে কিছু কাজ আছে। সেটা হলো এই দুইটা ফাইল যে আমরা করলাম, দুইটাকে এইভাবে আমরা আপলোড দিতে পারবো না। এটাকে আমার কি করতে হবে, জিপ ফোল্ডার করতে হবে। তাই এইখানে যে ইমেজটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করবো, সেন্ড টু থেকে কম্প্রেস জিপ ফোল্ডার এটাতে ক্লিক করব। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেছে একটা। আর এটা একটা করব। এটা আবার সেম মাইসের রাইট বাটনে ক্লিক করে সেন্ড টু থেকে কম্প্রেস জিপ এটাতে ক্লিক করলাম। দুইটা ফোল্ডার হয়ে গেছে। এখন আমি এখানে যাওয়ার পর আমি এটা কি আপলোড করব, এআই আপলোড করব। এখানে যদি আমার নিজস্ব তৈরি করা হয় পিএনজি, সেক্ষেত্রে এখানে পিএনজি আপলোড হয়ে যাচ্ছে। এটা এআই থেকে নেওয়া, এটা কিন্তু বাট এটা পিএনজি। এটাকে এখানে আমাদের পিএনজি এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে আমরা পিএনজিতে থেকে চাইলে এখান থেকে প্লাসে ক্লিক করে আপনি ফাইলটা ধরে দেখে দিতে পারেন, অথবা এখানে আপনি ড্র্যাগ করে এনে ফাইলটা এখান থেকে ড্র্যাগ করে, আমি এই দুইটাকে ফাইল ধরে এখানে ড্র্যাগ করে এরকম টেনে এনে এখানে ছেড়ে দিলাম। এখানে ছেড়ে দেওয়ার পর প্রথম যখন আপনি আপলোড দিবেন পিএনজি, সেক্ষেত্রে এরকম একটা পপ আপ আসতে পারে, উইন্ডো আসতে পারে। সেক্ষেত্রে এখানে আপলোডেড পিএনজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে বলে, এআই, এবং যার ফুল মিনিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইটাতে আমরা যেহেতু পিএনজি আপলোড করব, সেক্ষেত্রে আমি এইখানে এই এর উপরে ক্লিক করতে হবে, অথবা গো আপলোড এর উপরে যে কোনো এখানে ক্লিক করলেও। এখন এরপর আবার আমরা এইখান থেকে এই ফাইল দুইটা ধরে এখানে টেনে এখানে ছেড়ে দেবো। এখানে ছেড়ে দেওয়ার পর দেখবেন যে এই জায়গায় এরকম একটা এরর মতো দেখাচ্ছে। আপনি চাইলে এখানে একটা ক্লিক করলেই দুইটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে, অথবা এখানে দিতে পারেন, এখানে স্টার্ট আপলোডেড এইটা ক্লিক করলেও হবে, এই জায়গাতে একটা ক্লিক করে দিলেও হবে। আর এখান দিই, এই সরি একটু কানেকশন সমস্যা দেখাচ্ছে, একটু আমি ভিডিওটা পজ করি। হ্যাঁ, একটু নেটের সমস্যা ছিল, আবার একটু করে দিই। হ্যাঁ, এই যে এখানে সাকসেসফুল এখানে দেখাবে। এখানে যখন আপলোড হওয়া মাত্র এখানে সাকসেসফুল, আপনার ফাইলে যে কোনো সমস্যা না থাকে, আপনার সাইজ বা অন্য যদি সমস্যা না থাকে, সেক্ষেত্রে কোনো ইরোর আসবে না, এখানে সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, সাকসেসফুল। এরপর আমরা কি করব, এখানেই দেখেন অ্যাড ওয়ার্ক ইনফরমেশন, এই জায়গাতে ইয়েলো বাটনটাতে ক্লিক করে দেবো। এই এখানে ক্লিক করলে হবে। এখানে ক্লিক করার পর এইখানে নিয়ে আসবে আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট, এই জায়গাতে আসবে। এই জায়গাতে আসার পর আপনি কি করবেন, এখানে এটার একটা করে এটার ইনফরমেশন এটাতে অ্যাড করে দিতে হবে। তো সেই জন্য আমরা যে কোনো একটার উপর ক্লিক করলাম, এই একটার উপর ক্লিক করলাম আমি। করার পর এখানে আমাদেরকে সব কিছু দিয়ে দিতে হবে, যেমন টাইটেল দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে, আমরা কোথা থেকে এটা তৈরি করেছি সেটা দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে টাইটেলটা আমরা যেহেতু সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপর আমরা এখানে তিনটা মেইন কিওয়ার্ড দিতে হবে আমাদেরকে। আমাদের এখানে দিলাম ডেলিশিয়াস বার্গার, এখানে দিয়ে তারপরে এন্টার। এরপরে আমি এখান থেকে ফুড অ্যান্ড ড্রিঙ্ক এটাকে ক্লিক করে দিলাম। এরপর আমি এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিতে হবে আমাদেরকে, হোয়াইট না, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এইটা এখান থেকে এটা কপি করে নিয়ে এখানে এটাকে এরপর আমরা এখান থেকে এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তিনটা দিচ্ছি, ডিলিশিয়াস বার্গার, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এইখানে আমরা এইটাকে ডিলিশিয়াস বার্গার, ফুড অ্যান্ড ড্রিঙ্ক উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা দিলাম। এরপরে এইখানে আমাদের 50 কিওয়ার্ড দিতে হবে। 50 কিওয়ার্ড আমি চাইলে এইখানে ক্লিক করে আমি এইখান থেকে কিওয়ার্ডগুলো এখান থেকে তারা সাজেস্ট করে আমি চাইলে এখান থেকে দিতে পারি।
আমি অন্য ভিডিওতে দেখাবো কীভাবে আরও অন্যান্য কিওয়ার্ড এনে দিতে পারি, অথবা আমি এখান থেকে ক্লিক করে গেট মোর ও কিওয়ার্ড এখান থেকে ক্লিক করে আমরা আনতে পারি। আমি আজকে এইটাই দেখাচ্ছি, এখানে অ্যাড দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে নিচে আসেন, এইখানে এইখানে একটা অপশন আছে যে কিওয়ার্ড ইউজ টু ক্রিয়েট দ্য ইমেজ, মানে আমরা কি কিওয়ার্ড ব্যবহার করে আমরা ইমেজটা তৈরি করেছিলাম সেটা এখানে দিতে হবে। আমরা আইডিওগ্রামে যেই এটা আমরা দিয়েছিলাম, তাই আমি এটাকে কপি করে নিলাম। আইডিওগ্রামে যে প্রম্পটটা লিখে বা যে কমেন্টটা লিখে আমি ইমেজগুলো তৈরি করেছি, সেই কমেন্টটা আমি এখানে নিয়ে কমেন্টটা এখানে এনে কোথায় দেবো, আমাদের এই জায়গাতে আমি দিতে হবে। কোথায়? এই জায়গাতে, কিওয়ার্ড ইউজ এই জায়গাতে। এরপর নিচে আছে একটা আছে এআই প্ল্যাটফর্ম ইউআরএল, মানে আমরা যে এআই দিয়ে ইমেজটা জেনারেট করেছি সেই এআই এর কিওয়ার্ডটা, লিঙ্কটা। হোমে যাই, হোমে যাওয়ার পর দেখবেন যে এইখানে এই জায়গা থেকে এইটাতে ক্লিক করে এটাকে নিয়ে নেবেন, কপি করে নেওয়ার পরে এই এআই যেই এআই দিয়ে আমরা তৈরি করলাম ডিজাইনটা, সেই এআইটা আমরা এখান থেকে নিব। নেওয়ার পরে এখান থেকে আমি এখানে আসলাম, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের যেহেতু সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। এরপরও আমরা যদি আরও মোর কিওয়ার্ড সেট করে দিতে চাই আর অন্যান্য কিওয়ার্ড, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমরা করতে পারি। এটা অন্য ভিডিওতে আমি দেখাবো, পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, আজকে এটা দেখলাম। এখানে আমরা চাইলে এখান থেকে এগুলো রেখে দিতে পারি, অথবা আরও কোনো কিছু সংশোধন করে দিতে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এরপর আমি এখানে আমাদের কাজ আছে, আমরা এটাকে সাবমিট করে দেবো। সাবমিট বাটনে ক্লিক করলাম। ওকে, এরপর এটার কাজ আমাদের শেষ, ক্যান্সেল। আমি এখান থেকে এটা আবার কপি করলাম, এটার উপর আবার ক্লিক করলাম, এটার উপর ক্লিক করে সেম, আমি যেহেতু আমাদের ইউআরএলটা কপি করা আছে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। প্রথমেই আমাদের এইখান থেকে আমাদের এইটাকে আমি কপি করে আনলাম, আমি এইটাকে এনে এখানে এখানে পেস্ট করে দিলাম। এরপর এইখানে এই যে আমার টাইটেল দিতে হবে, টাইটেলটা কি আমি এখান থেকে নিয়ে আসি। দেখেন এইখানে টাইটেল যেহেতু আছে, এটাতে কপি করলাম, কপি করে এইখানে এনে পেস্ট করে দিলাম। দেখেন কি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট হবে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা 2 আছে, আমি এটাকে 2টা কেটে দিলাম। ঠিক আছে, এরপর এখান থেকে আমি এখানে 3টে কিওয়ার্ড দিব, বার্গার, delicious food and drink, ভেক্টর ডিজাইন, ওকে। এরপর আমি এখানে কিওয়ার্ড, এইটা 50 কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড এখানে উপর ক্লিক করলাম। এখানে এইগুলো আমি অ্যাড করে দিতে পারি, অথবা আমি মোর কিওয়ার্ড এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেখি যে এখানে বার্গার রিলেটেড, আমি এখান থেকে এটা একটা ক্লিক করলাম, এটা 3টা সিলেক্ট করতে হবে। এইখানে একটা ক্লিক করলাম, এরপরে যে কোনো আরেকটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের কিওয়ার্ডে অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে। এখান থেকে আমি চাইলে একটা একটা করে এটাকে নিতে পারি, এখান থেকে নিতে পারি, চাইলে সবগুলো তো নিতে পারি। ঠিক আছে, চাইলে এই করে এরকম অ্যাড অল এখানে ক্লিক করে দিতে পারি। ঠিক আছে, এরপর আমি এখান থেকে এটা সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে অটোমেটিক ওই কিওয়ার্ডগুলো আমার এখানে চলে আসবে, এখানে চলে আসছে। ঠিক আছে, এরপর চাইলে আমি এগুলোও দিতে পারি। ঠিক আছে, এখানে ফুড ইলাস্ট্রেশন, এটা এই প্লাসের উপর ক্লিক করে চলে আসবে। ড্রিঙ্ক দিলাম, চাইলে ব্যাকগ্রাউন্ড, স্ন্যাক্স, হ্যাঁ চাইলে আমি আর দিতেছি না, আমি এখানে সেভ বাটনে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক, সেভ হয়ে গেছে। এখন আমি ক্যান্সেল, বাস আমাদের এগুলো আমার কি হয়ে গেছে, এখন আমাদের পেন্টিংয়ে চলে গেছে। আর এই অপশনটা আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট, এই অপশনটা আনতে যদি আপনি হোম পেজে যখন থাকবেন, এই অপশনটা আনার জন্য কি করবেন, এইখানে দেখবেন, এইখানে এই নিচের অপশন এগুলো সাইডে থাকবেই, থাকার পরে দেখবেন যে নিচে আছে আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করলে এই অপশানে চলে আসবে। আসার পর এখানে টু সাবমিট, এখান থেকে দেখবেন সাবমিট যেগুলো পেন্ডিং, এখানে পেন্ডিং আছে, রিজেক্ট আছে, পুশ পাস আছে, পাবলিশ আছে,
পেন্ডিংয়ে যদি আমাদের ডিজাইনটা সাবমিট করার কথা থাকে পেন্ডিংয়ে, এই পেন্ডিংয়ে থাকবে। তো এই পেন্ডিংগুলো এখানে পেন্ডিংয়ে আপনি দেখতে পারবেন, এই যে এআই ওয়ার্ক। আর এগুলো এআই ওয়ার্ক না, এগুলো নিজস্ব তৈরি করা ওয়ার্ক, তার এখানে এআই লেখা থাকবে না। আর নিজস্ব ওয়ার্ক তৈরি করা যদি হয় সেক্ষেত্রে এখানে পিএনজি যদি হয় পিএনজি এখান থেকে, টেমপ্লেট এখান থেকে, ব্যাকগ্রাউন্ড এখান থেকে, অন্যান্য ডিজাইনগুলো এখান থেকে, এআই হলে এখান থেকে। ওকে, ঠিক আছে। এরপরে এখান থেকে আবার প্রথম ডিজাইন আপলোড দেওয়া মাত্রই আপনার অ্যাকাউন্টে $5 অ্যাড হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে, বোনাস হিসাবে। এরপর এইটাকে আমি এইখান থেকে আমি কি করলাম, এটা এরপর আমার এই ডিজাইনটা তারা দেখবে, চেক করবে। চেক করার পর যদি ওকে থাকে সেক্ষেত্রে তারা কি করবে, এই পাস করে দিবে। পাস করে দিলে এই জায়গাতে চলে আসবে। এই জায়গাতে চলে আসার পর এইখানে এই জায়গাতে আছে, এইগুলো আমার এগুলো পাস হয়ে গেছে, ঠিক আছে, এই ডিজাইনগুলো পাস হয়ে গেছে। তা আমি পাস হওয়ার পর এখানে দেখবেন যে এই পাশে এই পাবলিশিং এর পাশে দেখবেন যে একটি লাল ডট থাকবে। তখন এখানে আপনি এটার উপর ক্লিক করবেন, করার পর দেখবেন এখানে একটা হলুদ বা অন্য কালার যে কোনো কালারের লেখা থাকবে, এর মধ্যে লেখা থাকবে অ্যাকসেপ্ট অথবা নো। আপনি কি করবেন, অ্যাকসেপ্টটা ক্লিক করে দেবেন, দেওয়ার পর এইভাবে ক্যান্সেল করে দেবেন। যে কটা পাস হবে সেই কটা এরকম ক্যান্সেল করবেন। আসার পরে এইখানে অ্যাকসেপ্ট থাকবে, অ্যাকসেপ্টে ক্লিক করবো, করার পরে ক্যান্সেল করে দেবেন, সেভ হয়ে যাবে। এখানে আমার সেভ হয়ে গেছে পাবলিশিং, এটা পাবলিশ, এটা আবার অবশ্য এই যে পাবলিশ হয়ে গেছে, এটা পাবলিশিং হয়ে গেছে, ঠিক আছে, এটা পাবলিশিং এটা পাবলিশ হয়ে গেছে। তাহলে এভাবেই আপনি ডিজাইনগুলো এইভাবে দিবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি একটা আর্ট করার পর এইখানে চলে আসবে হোম, এই যে হোম, এখানে এটা তো হোম বাটন, ঠিক আছে। এখানে আপনার যদি অন্য আর্ট ওয়ার্কে যেতে চান এইখানে আর্ট ওয়ার্ক ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো আপনি আপনার ডিজাইনগুলো দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন কয়টা ডিজাইন আপলোড হয়েছে, কয়টা পাবলিশ হয়েছে, কয়টা ডাউনলোড হয়েছে, এটা, ঠিক আছে। এগুলো আছে আর্নিং কত এখানে দেখতে পাবেন। আর মাস শেষে সম্ভবত আর্নিংটা দেখা যাবে, ঠিক আছে। মাস শেষে আর্নিংটা দেখতে পাবেন, সব আপনার এখানে নিচে দেখা যাবে সব কিছু। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে যেগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলোতে অ্যাড হয়ে যাবেন, এবং আপনাদের যে কোনো মতামত বা আপনার জন্য সমস্যা আপনারা জানাবেন, আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।